নন্দগ্রামে এক বাবা থাকতেন। তিনি প্রতিদিন প্রসাদ পাওয়ার পর যতটুকু অবশিষ্ট থাকত কুটিরের বাইরে অলিগলিতে থাকা কুকুরদের খাওয়াতেন। সেই কুকুরদের মধ্যে একটি কুকুর ছিল যে বহুদিন ধরে বাবার দেওয়া প্রসাদ খেয়ে বেঁচেছিল। একবার বাবা ৩-৪ দিনের জন্য অন্যত্র চলে গেলেন। ফিরে এসে রাত্রিবেলা তিনি হঠাৎ কান্নার শব্দ শুনতে পেলেন। কৌতূহলবশত কুটির থেকে বাইরে বেরিয়ে এসে দেখলেন এক দিব্য প্রেতাত্মা কাঁদতে কাঁদতে তার সামনে এসে দাঁড়িয়েছে। প্রেতটি বলল, বাবা, আমি সারা জীবন আপনার দ্বারে কুকুর হয়ে আপনার অবশিষ্ট প্রসাদ পেয়েছি। সেই কারণে আপনার ভজনের ১০ ভাগের ১ লাভ করেছি। আজ আমি মুক্তি পেয়েছি এবং ভগবত ধামে যাচ্ছি। ৩ দিন আগেই চলে যেতাম, কিন্তু আপনি ছিলেন না, তাই আপনার অপেক্ষায় ছিলাম যেন আপনাকে প্রণাম করে যেতে পারি। বাবা তখন বললেন, শোনো, এক্ষুনি যেও না, আমাকে একটা কথা বলে যাও। তোমাদের তো জানা থাকে ভগবান কোথায় অবস্থান করেন। বলো তো, বর্তমানে ঠাকুর কোথায় আছেন? প্রেতটি প্রথমে বলতে ইতস্তত করলেও শেষে বলল, বাবা, প্রতিদিন বিকেল 4:30 থেকে 5টার মধ্যে একটি গরুর পাল এখান দিয়ে যায়। সেই পালের মধ্যে একটি ছোট বালক থাকে, যে চিৎকার করতে করতে গরু চড়ায়। তাকেই আপনি ঠাকুরজি বলে ধরে নেবেন। এই কথা বলে প্রেতটি বিদায় নিল। পরদিন সন্ধেবেলা বাবা প্রস্তুত হয়ে বসে রইলেন। কিছুক্ষণ পর গরুর পাল এলো। বাবা গভীরভাবে লক্ষ্য করে দেখলেন একটি ছোট বালক হাতে ছোট লাঠি নিয়ে গরু চড়াতে চড়াতে যাচ্ছে। বাবা দৌড়ে গিয়ে সেই বালকের চরণ ধরে বললেন, পেয়ে গেছি, আমি শ্যামসুন্দরকে পেয়ে গেছি। বালকটি অবাক হয়ে বলল, বাবা, আমি শ্যামসুন্দর নই, আমার নাম তো মনু। কিন্তু বাবা কিছুতেই ছাড়লেন না। তিনি বললেন, আমি জানি, সেই প্রেত আমাকে বলে গেছে তুমিই শ্যামসুন্দর। বাবার এই আচরণে বালকটি ভয় পেয়ে কাঁদতে শুরু করল। মা, আমাকে বাঁচাও, বাবা আমাকে ছাড়ছেন না। কিন্তু বাবা দৃঢ়ভাবে ধরে রইলেন। বললেন, তুমি যতই কাঁদো আমি তোমাকে ছাড়ব না। আমি বহুদিন ধরে তোমার ভজন করেছি, আজ তোমার দর্শন না নিয়ে আমি ছাড়ব না। বালকটি ছিল সাধারণ এক ব্রজবাসী শিশু, কিন্তু বাবার অটল ভক্তি, গভীর বিশ্বাস এবং প্রেম দেখে শ্যামসুন্দর আর স্থির থাকতে পারলেন না। হঠাৎ সেই বালকের মধ্য থেকেই ঠাকুরজি প্রকাশিত হলেন। তিনি বাবাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা,